অনেক সুন্দর একটা ভিডিও রেকর্ড করেছি। আমার বিশ্বাসই হচ্ছে না এরকম সুন্দর একটা অসাধারণ মুহূর্ত রেকর্ড করতে পারবো। ইদানিং যেটা অভ্যাসে পরিণত হয়ে গেছে তা হচ্ছে যে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে ক্যামেরা তাক করার একটা অভ্যাস বা বদঅভ্যাস যাই বলি তৈরি হয়ে গেছে। তো বরাবরের মতো এই নীল বলতা আমাকে সবসময় আকৃষ্ট করে, অনেক ভালো লাগে নীল বলতা দেখতে। কারণ এই উড়ন্ত এই পতঙ্গটি অনেক সুন্দর, আকর্ষণীয় এবং দৃষ্টিনন্দন। তো ভাবছিলাম যে বসে আছি এইখানে, এই বলতাটি খেলা করছে, তো আমিও একটু ভিডিও রেকর্ড করি। এভাবে ভিডিও রেকর্ড করা শুরু করলাম, কিন্তু ঠিক এরকম সময়ই এই বিরল দৃশ্যটা আমার মোবাইল ফোনে রেকর্ড হয়ে গেল। আমি রেকর্ড করছিলাম, ঠিক এই সময় এই বলতাটির অক্লান্ত পরিশ্রম, কঠোর পরিশ্রম দেখে আমি অবাক হয়ে গেলাম। তবে হ্যাঁ, অবশ্যই সফলতার জন্য আমাদেরকে কষ্ট করতেই হবে, পরিশ্রম করতেই হবে। স্ট্রাগল অলওয়েজ, সবসময় সংগ্রাম। জীবনে বেঁচে থাকার জন্য, ভালো থাকার জন্য, সফলতার জন্য, নিজে ভালো থাকার জন্য এবং অন্যকে ভালো রাখার জন্য হলেও আমাদেরকে সবসময় পরিশ্রম করতে হবে এবং স্ট্রাগল করতেই হবে। তো বলতাটি খেলা করছিল, আমি আমার মোবাইল ফোনটি রেকর্ডিংয়ের জন্য প্রস্তুত করলাম এবং অনেক কাছাকাছি গিয়ে আমি ভিডিও করছিলাম। তারপরেও বলতাটি ভয় পাচ্ছিল না, সে তার লক্ষ্যে অবিচল। আমি যখন ক্যামেরাটি তার দিকে তাক করি, এই বোলতার থেকে আমার ক্যামেরার দূরত্ব ছিল মাত্র 6 থেকে 7 ইঞ্চি। তো আমি প্রথমত এর সাহসটা দেখে অবাক হয়েছি। অন্যান্য যে কোনো পতঙ্গ হলে উড়ে চলে যেত, কিন্তু এই নীল বোলতাটি কিন্তু ভয় পায়নি। সে তার লক্ষ্যে অবিচল ছিল এবং প্রাণপণ চেষ্টা করছিল ইটের গুঁড়িটিকে তোলার জন্য। এটা খোয়া বলি বা ইটের গুঁড়ি বলি। আসলে সে যে চেষ্টা করছে, প্রাণান্তকর চেষ্টা করছে, এর মূল কারণ এই গর্তের ভেতর ঝিঝি পোকা রয়েছে, যা সে শিকার করে খাবে।